দেশে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর তৈরি হওয়া গ্যাস সংকট এখনই কাটছে না। সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিলেও আবাসিক, শিল্প ও সিএনজি তিন খাতেই ভোগান্তি অব্যাহত রয়েছে। কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ফলে সারা দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণে থাকা টার্মিনালটি ৫ আগস্ট বুধবার আংশিক চালুর সম্ভাবনা থাকলেও কবে পূর্ণ সক্ষমতায় ফিরবে তা এখনও নিশ্চিত নয়। সংকট সামাল দিতে জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। কাতার, ওমান এবং দুবাই ভিত্তিক ওকিউ ট্রেডিং এবং মার্কিন এক্সিলারেট গ্যাস মার্কেটিং এর সঙ্গে আগে থেকেই চুক্তি থাকলেও কাতারের সরবরাহে বিঘ্ন ঘটায় এখন অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উৎস থেকেও এলএনজি কেনা হচ্ছে। এদিকে সামিটের টার্মিনাল বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে এবং আজ আরও একটি এলএনজিবাহী কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে সরবরাহ কিছুটা বাড়লেও আবাসিক খাতের দুর্ভোগ কমেনি। তিতাসের দৈনিক চাহিদা ১৯০ কোটি ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে প্রায় ১২০ কোটি ঘনফুট। রাজধানীর অধিকাংশ এলাকায় দিনের বেলায় চুলায় গ্যাস থাকছে না। অনেক পরিবার বাধ্য হয়ে রাইস কুকার, সিলিন্ডার কিংবা বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে, অথচ নিয়মিত গ্যাস বিলও পরিশোধ করতে হচ্ছে। এদিকে গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও চট্টগ্রামের শিল্প অঞ্চলে গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসায় ডাইং, নিটিং, টেক্সটাইল, তৈরি পোশাক, স্টিল, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাত সহ বিভিন্ন শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমেছে, কোথাও পুরোপুরি বন্ধ। শিল্প মালিকদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে প্রায় $১.৫ বিলিয়ন রপ্তানি ক্ষতি এবং প্রায় ২০ লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতেও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক রাতভর অপেক্ষা করেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি গ্যাস পাচ্ছেন না। ফলে সড়কে সিএনজি চালিত যানবাহন কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেছেন, ভবিষ্যতে এমন সংকট এড়াতে গ্যাসের রিজার্ভ বা অতিরিক্ত এলএনজি টার্মিনাল তৈরির মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আর পেট্রো বাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, এক্সিলারেট তাদের টার্মিনাল দ্রুত সচল করতে কাজ করছে এবং আশা করা হচ্ছে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। অরিত্র বাসু, কালবেলা।